বসিও না যে লোকে বলে ঝুট, আর এমনভাবে বসিও না যে লোকে বলে উঠ। আর ভেঙ্গে বলবো না, বক্তার মুখ আকার মুখ কে জানে কি কথা বলে দিব, তো লাঠিলে দৌড়াবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أكبر الكتاب كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوادمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى في موضع آخر كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا مررتم برياج الجنة فارتعوا. قالوا وما رياج الجنة وما ارتع يا رسول الله إلى آخر الحديث. কে বহালো দিবস রাতে, কে বহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু। কার দয়াতে পালে মানুষ তোর জীবনের আয়ু। কে বহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু। কার দয়াতে পেলে মানুষ তোর জীবনের আয়ু। গোলাপ ফুলে কে দিল গো মধুর মিষ্টি হাসি। গোলাপ ফুলে কে দিল রে মধুর মিষ্টি হাসি। মানুষ হয়ে মানুষ মোরা কেমনে ভালোবাসি। শিমল গাছে কে দিল গো নরম নরম তুলা। শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল গো মরিচ এত ঝাল। মরিচ গাছে কে দিল রে মরিচ কেন ঝাল। কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। লতার মধ্যে কে দিল গো বড় করে কদু। লতার মধ্যে কে দিল রে বড় করে কদু।
কুসুর আবার মৌমাছিরায় কারি সারাই মোচকে দেয় মধু ঝিনুক মাঝে কে দিল গো মনে মুক্তাহার ঝিনুক মাঝে কে দিল রে মনে মুক্তাহার কুসুর মধ্যে কে ভরিল রসে চমৎকার বিদেশেতে কাউরে যদি সন্তান মারা যায় পশু পাখি না জানিতে জানে তাহার মাই শ্রদ্ধেয় ফজিলাতুস শাইখান সভাপতি সাহেবান আমার পরিচিত দেশের বুক ভরা মহব্বতের পরিচিত শ্রোতা সামিঈন ভাই বন্ধুগণ পর্দার আড়ালের মা আর বোনেরা আর সামনে বসা কচি কাঁচা গুতাগুতি মারা ছেলেরা অগণন আল্লাহ পাকের যে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে মানুষ কুলে জন্ম দিয়েছেন অতঃপর তার বিশ্ব নবী মা আমিনার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমি দুটো আল্লাহর আয়াত কারিমা পাঠ করেছি আর একটি হাদিস কয়েকটি বাক্য আপনাদের সামনে পরিবেশন করেছি আয়াত দুটি এবং হাদিসটি বর্ণন করার সঙ্গে সঙ্গে যিনারা আলেমে দ্বীন মুফাক্কির ইসলাম ওনারা বুঝে ফেলেছেন কিন্তু যাদেরকে আরবিতে বলে উম্মি আর আমাদের দেশস্থ ভাষাই বলে আনপড় বা মূর্খ জাহেল ওনারা বুঝতে পারেননি আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত পৃথিবীর বুকে যত প্রাণী আছে সব প্রাণী চাইতে এই মানুষকে সম্মান আর ইজ্জত দিয়ে তৈরি করেছে আমাদের ইজ্জত সম্মান আল্লাহ কত দিয়েছেন আশরাফুল মাখলুকাত যে আমি আমার বাড়িও আমার জন্য বাড়িও সুন্দর আল্লাহ করেছেন কোনো প্রাণীর বাড়ি আছে কি বাড়ি নেই আল্লাহ ওরাকে আশরাফ করেনি মানুষকে আশরাফুল মাখলুকাত করেছে বলে বাড়ি যার যা জুটছে পাকা বাড়ি করে টাইলস বিছিয়ে কত গদিদার বিছানা কত আরাম কথাই একটা কথা উদাহরণ মনে এলো ঝাড়খণ্ড গেছিলাম গুমানি শেখ আকিল মক্কির বাড়ি দেখলাম তিনতলা বাড়ি কুয়েতের মানে মোনাজারা করে কুয়েতে যেরকম বাড়ি সেরকম করেছে যতই ঠান্ডাতে আপনি যান কত পয়সা খরচা করে যে বাড়ি করেছে ফার্স বিছানাই কোনো বিছান কাঁথা নাই কম্বল কালিল নাই আপনি ঘরে ঢুকেন পাঁচ তলাতে লাগবে যে তুলাতে আপনি পা দিচ্ছেন কোন টাইলস বসিয়ে দিয়েছে গো আর এমনি এই শুতে থাকেন মনে হবে যে তোষকে শুয়ে আছি কিন্তু আসলে পাথর বা টাইলস বা সাংমারমার দেওয়া আছে খুঁটে দেখেন শক্ত এই জাড়ের সময়তে ল্যাপটপ কিচ্ছু নাই আপনাকে গরম লাগবে গরমের সময়তে আপনি যান আপনাকে ঠান্ডা লাগবে মানুষ আশরাফুল মাখলুকাত তো এইবার ইয়ার খাদ্যও কত পছন্দ আশরাফুল মাখলুকাতের ঘি চানা পোলাও পরাঠা যত রকম খাবো আমরাই গরু বছরের লেগে আছে কি না
কুকুরের জন্য আছে কি না। এইবার আল্লাহ আশরাফুল মাখলুকাত যে করেছেন, তা আমরা খাবো, এটা খাবো, ওটা খাবো, পেট খারাপ হবে। আর জলসা আসলাম, মাথা আমার এখন একটু করে ব্যথা করছে, চট করে আমার শেখ ডাক্তার ডাকলেন, পয়সা লিবেন কি লিবেন না, শেখ আপনার বুঝেন আমাকে 6-9টা ট্যাবলেট দিয়ে চলে গেছেন, এক খোরাক খাইলাম, টাকার মধ্যে চেয়ারে না আরাম হয়েছে। মানুষের লেগে ডাক্তারও আছে, হসপিটালও আছে, গরু বাছুর হসপিটাল নাই, কুকুরের হসপিটাল নাই, আমি হলাম আশরাফুল মাখলুকাত। একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার সব জিনিস আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ কোরআনে বলেছেন আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক বয়ানও শিখিয়েছেন, কথা বলতে পারবে, ভালো মন্দ কথা বলতে পারবে। গরুরা কথা বলতে পারবে না, ওরা মানুষের মজলিসে আসবে না, মানুষের মজলিসে মানুষ আসবে, এই সম্মান আল্লাহ আপনাকে দান করেছে। কিন্তু এ সম্মান পেয়ে আমরা সম্মানের মর্যাদা রাখতে জানি না। কথাই কথা একটা রসের কথা মনে এলো, বেয়াদবি মাফ করবেন। আমার গ্রামে একটা লোক ছিল, বেচারা মারা গেছেন, আল্লাহ পাক ওকে জান্নাতবাসী করুক, বলেন আল্লাহুম্মা আমিন। লোকটার নাম ছিল আব্দুল মাজেদ, ডাক নাম তেলি। তেলি কহে ডাকতো কেন? আগাকালে সরষা পিড়াবের গরুর কলহু ছিল, গরুর কলহু ছিল। তো বেচারা আগাকালে গম জও খেতি করত, গম বুনেছে, আর মোটামুটি 87 মণ গম হয়েছে। কিন্তু আগে থেকে খাইয়া রেখেছিল, ভুঁয়ে খৈলানে গম মারতে গেছে, আর সব কর্জারকে দিতে 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 দিয়ে শেষ। শুধু ভূষা, কোটা ভূষার ঘরে তুলে তুলে 2 দিন পরে বোরা ঘাড়ে করে হাতে করে গম কিনতে দিচ্ছে। ছোট তখন, কোনটা যাবি ভাই বোরা লিয়া তো গহাম কিনতে, মেলায় যে গহাম মারলি হে। লোকটা বলছে আমি চৈত মাসি গহাম মারছি, চৈত মাসি কিনা খাচ্ছি, আমি কোন দিকে যাচ্ছি টের নেই পাচ্ছি। কথাটা বুঝলেন কি? আমি আশরাফুল মাখলুকাত, সর্বের সেরা আমি। যত প্রাণী আছে সব প্রাণী থেকে আমার সম্মান বেশি, আমার তৈরিও বেশি, এমনকি ফেরেশতাদের চাইতেও আমার সম্মানটা বেশি, ফেরেশতার থেকেও আমার কদর বেশি। যেমন লাম্মা খালাকাল্লাহু আদামা ফিল জান্নাতে, আল্লাহ পাক আদমকে যখন জান্নাতে তৈরি করলেন, জান্নাতে তৈরি করার পরে এবার আল্লাহ পাক জান্নাতে আদমকে তৈরি করলেন, নিজের হাতে মাটি চেনে ভুলকুটি তাতে দিলেন। ভুলকুটি বুঝেন, যাকে আইলন বলে। আমার মা বোনেরা কুটি ভাড়া করে, তখন আইলন মিশাল করে কেন? শক্ত হবে তার কারণে। এরে বাবা, ছেলে পেলে হাতে লোহা বাতি কাটে খাঁচা কাটে, এত বদ ছেলে কেন রে বাবা? শয়তানও তো তোরাকে কহে ডরাইবে লাগছে। হ্যাঁ, শয়তানও এরাকে কহে ডরাইবে। তো যখন মানুষকে আল্লাহ পাক তৈরি করার মিটিং করলেন, ফেরেশতারা বললেন আল্লাহ আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা। ফেরেশতারা বললেন আল্লাহ, এই ভেজাইলা জায়েজ তুমি করিও না, এই জায়েজ হলো ভেজাইলা, এই জুলুমে জায়েজ তুমি করিও না। কারণ গ্রামে শান্তি রাখবে না, পড়োশিতে পড়োশিতে মাইর, ভাইয়ে ভাইয়ে বিবাদ। আজ দেখেন আপনাকে আমাকে যদি কথা বলি তো মানুষ চট করে বলবে, পরের কথা কি বলবো মৌলানা, আমার ভাই আমার দুশ্মন, ভাই দুশ্মন।
বেশিরভাগ ভাই দুশ্মন। ভাই ভালো দুশ্মন হয়েছে, ভাই হলো একটা লাঠি। আজ ভাইয়ে ভাইয়ে মিল নাই, গ্রামে গ্রামে মিল নাই, পড়োশিতে পড়োশিতে মিল নাই। মসজিদ তৈরি করব, ভাই হক কথায় মানুষ বাজার, উচিত কথায় বন্ধু বাজার, কড়া কথায় বহু বাজার, আলো হইলে চোর বাজার, বাসি ভাতে কুটুম বাজার, গরম হতে বিলাই বাজার, বুড়া মানুষ চিনে বাজার। জুয়ান লোকের মজা হয় ভেবে দেখো, কথা মিথ্যা নাই। একটা মালসা করবে তো গ্রামের লোকের মিল নাই, মসজিদ করবে লোকের মিল নাই, একদল একদিকে টানবে আর একদল আরেক দিকে টানবে, উন্নতি হয় না, উন্নতি হয় না। তো ফেরেশতারা বললেন যে এই জাত তৈরি করতে হবে না। আল্লাহ বল কেন? এরা মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে, বাপ বেটার কথা শুনবে না, বেটা বাপের কদর করবে না, জাহেল মূর্খের ইজ্জত করবে না। আল্লাহ সব কথার একটাই কথা বললেন আদম তৈরি করার সময়, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। ফেরেশতারা চুপ, মানুষ তৈরি হয়ে গেল, আদমকে তৈরি করলেন, ভুল কুটি দিছেন। আর ফেরেশতারা বলছেন ইয়া রাব্বে লিমা তাখলাতু ফীহি। ফেরেশতারা প্রশ্ন করলেন আল্লাহ, এ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সর্বের সেরা, এ সব প্রাণী থেকে এর সম্মান বেশি, এতে ভুল করে দিয়েছেন কেন, আইলন দিলেন কেন? আল্লাহর পেঁয়াজ কেউ বুঝতে পারবে না, আল্লাহর নীলা কেউ বুঝতে পারবে না। ফেরেশতারাকে আল্লাহ পাক বললেন, ওরে আমার ফেরেশতারা, বারবার তোমরা আমাকে দৃষ্টি দিতে থাকো, আমার কথার মধ্যে আমার কাজের মধ্যে তোমরা খালাল দিতে থাকো। এবার আমাকে বলো এই জিনিসটার নাম আমি প্রথম কি রেখেছিলাম? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমির খলিফা করব, আমি ইনসান তৈরি করব, মানুষ তৈরি করব। আমার ফেরেশতারা ভুল করে যখন আমি দিলাম, তো এই লোকটার নামটা কি রেখেছি? না তো আদম, ডাক নামটা কি? না তো মানুষ। আর দ্বিতীয় নামটা কি? দ্বিতীয় নাম হলো ইনসান। মা মানাল ইনসান, ইনসানের মানে কি? ইনসান কাকে বলে? এবার ফেরেশতারা বললেন, এবার কাওয়াইদ আছে, এবার কিতাবের মধ্যে আছে আল ইনসানু মুরাক্কাবুন মিনাল খাতা ওয়ান নিসিয়ান, মানুষ যার নাম মানুষ, যার নাম ইনসান, তার সঙ্গে ওই বডিটার সঙ্গে, ব্যবহারের সঙ্গে, ওর চোখের সঙ্গে, উঠা বসার সঙ্গে ভুল ত্রুটি কিন্তু জয়েন্ট আছে। মানুষের মানে খাতা করনেওয়ালা, ভুল করনেওয়ালা। যেমন ফেরেশতা বললেন মানুষের, ইনসানের মানে হলো ভুল করনেওয়ালা, চট করে আল্লাহ বলে দিলেন, যখন আর নামই রেখেছি ভুল করনেওয়ালা ইনসান, তো আমি ভুল কুটি আইলন দিলাম, কত বড় ভুল করলাম। আল্লাহ বলছেন ফেরেশতা চালা করে না, যখন ইয়ার নামই ইনসান ভুল করনেওয়ালা, তা আমি ভুল কুটি দিনু আইলন দিনু, তো কত বড় ভুল করনু। আশরাফুল মাখলুকাত মানুষ, কিন্তু খোলেকাল ইনসানা আজুলা ওয়া ফি আয়াতিন খোলেকাল ইনসানা হালুয়া। আল্লাহ কোরআনে বলেছেন মানুষকে বেসবুদ্ধার পয়দা করেছে আল্লাহ, সবুর শুকুর নাই মানুষের মধ্যে, সবুর নাই। আপনি এই করে বুঝান তা বুঝান, নতবা আপনাকে একটা তারিখি কথা বলছি। আল্লাহ পাক একটা মানুষকে তৈরি করলেন, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষকে তৈরি করে আল্লাহ পাক আরশের সামনে রেখেছেন। ফাকাল রাজুল আই আদম ইয়া রাব্বি লিমা খালাকতানি। ওই মানুষটা, এটা জ্ঞানের কথা, ইবরাতের জন্য ঘটনাটা বলছে। ওই মানুষটা বলছে যে আল্লাহ তুমি আমাকে কেন তৈরি করলে? না তো তোমাকে জমিনের বুকে যেতে হবে, জমিনের তুমি খলিফা, জমিনের তুমি বাদশাহ, জমিনের তুমি নেতা, গোটা বিশ্বের মধ্যে জমিনের মধ্যে মালিকানা তুমি করবে, তুমি দারোগা হইবে, তুমি পণ্ডিত হইবে, মাওলানা হইবে, বড় বড় তুমি লোক হইবে। এবার বলছে আল্লাহ আমি হলো বড় লোক, আমাকে তুমি তৈরি করলে, আমার বাড়ি কি বাড়ি কেমন হবে? 3 তলা 4 তলা বাড়ি করবে, আমি চলবো কেমন কইরা? বলে আবুল কাসিম
তুমি 4 চাকা গাড়িতে চলবে, একবারে স্করপিওতে তুমি চলবে। খাবো কি? ঘি, চানা, পোলাও, পরাঠা সবই তোমার খাদ্য হবে। শুধু তাই নয়, সুতার জন্য এক কোমর উঁচা করে গদিতে তুমি পালং বিছানা করবে। গরমের সময়তে কুলার লাগিয়ে দিবে ঘরের মধ্যে, এত করে তুমি আরাম করবে। এবার লোকটা বলে, আল্লাহ আমাকে কতটা বয়স তুমি দিয়েছো, আমার বয়স কতটা, কতদিন বাঁচবো? আল্লাহ বললেন, ওরে আবুল কাসিম, তোমাকে সুন্দর বয়স দেওয়া হয়েছে। কতটি বয়স পেলাম আল্লাহ? না তো 25 বছর তুমি বেঁচে থাকবে। যেমন 25 বছরের নাম শোনা আবুল কাসিমের গায়ে আগুন লেগে গেছে। বলছে, আল্লাহ যার বাড়ি ভালো, বাজারে যাওয়ার সাধনও ভালো, 4 চাকা গাড়িতে যাব, আর পড়বো ভালো, শুধবো ভালো, খাবো ভালো, যত ভালো জিনিস আমি খাবো, আর 7 বিঘা 10 বিঘা 15 বিঘা 25 বিঘা 100 বিঘা জমির মালিকও হব, আর আমি হব সমিতি, আমি হব জেলা পরিষদ, আমি হব ডিএম, আমি ফালানা। তো এ 25 বছরই বয়স দিলি, এ বয়সের মধ্যে কি করব, কোনটা যাব? বয়স তুই বাড়াতে পারলি না। আল্লাহ বলছেন, তোকে ইজ্জতের বয়স দিয়েছি, বাড়াবাড়ি করিস না। সবুর নেই তো, খাড়া হয়ে আছে। এরপরে আল্লাহ পাক একটা গরুকে নিয়ে এলেন। গরু বলছে, ইয়া রাব্বাল মা খালাকতানি, আল্লাহ তুমি আমাকে তৈরি করলে কেন? আল্লাহ বললেন, ওরে বোবা ধন, ও গরু, তোমাকে দুনিয়ার 18,000 প্রাণীর মধ্যে একটা প্রাণী করলাম। পৃথিবীর বুকে 18,000 প্রাণী আছে, এক এক করে গণনা করে শেষ করতে পারবেন না। শুয়োর আছে, কুকুর আছে, বিড়াল আছে, হরিণ আছে, বাঘ আছে, আর কিছু আছে। তার মধ্যে তুমি একটা প্রাণী কেন তৈরি করলে আল্লাহ? এই যে লোকটা ফেকনা ফুলে দাঁড়িয়ে আছে, মুখ ভারী করে খড়ো হয়ে আছে, ওর দরবারে যেতে হবে, ওর বাড়িতে যেতে হবে, আর তোমাকে খাটতে হবে, ঘাড়ে জোয়ান নিতে হবে। পারবে তুমি 15 মণ বোঝা 20 মণ চাপিয়ে দিবে, ঘাড় পোঁতা করো তো ছাঁটাতে মেরে তোমার পিঠের চাম লিখিয়ে নিবে, পিঠের চামও লিখাইবে। বলছে, আল্লাহ এত কষ্ট আমার, ও রাজত্বে বসে থাকবে না তো? হ্যাঁ, খাবো কি? সুখা লাড়া, চারা ভুষা এগুলাই খাবি। আর ভালো যদি গিয়ে রসায় তো মার পানি গেলে কিছু কিছু দিতে পারে। বয়স কত, কতদিন বাঁচবো? আল্লাহ বললেন, তোকে 30 বছর বয়স দিনু। আর আমার মালিকের বয়স যে এত ফুলসা যেতে বসে থাকবে, 25 বছর। গরুতে বলছে যে আল্লাহ এত কষ্ট আমি করতে পারবো না, 30 বছর আমি ঘাড়ে জোয়ানটা হবো, আর একটু ইজি কিছু খেয়ে গেলে ফলে আমাকে কাইটাও খাইয়ে নিবে। 25 বছর নিজের বয়স থেকে কাইটা ফেলে দিন। যখন 25 বছর কাইটা ফেলে দিন, কহিলে যে 5 বছর বেঁচে থেকে আসো, কথাটা সুন্দর করে বুঝেন। তখন এমনি করে চাদর মিল করে খাড়া হয়ে গেছে আবুল কাসিম। কইছে, আল্লাহ তুই তো বয়স দিলি না, তো গরু যখন ওর বয়স কটা ফেলে দিয়েছে, তো ওই 25 বছর হাঁকে দিয়েছে না, বুঝছেন? এইবার আল্লাহ বলছে, লিয়ে লেগা ফেলা লিলি তো আমার কি লিয়ে 25 বছর গরুর ফেলে দেওয়া বয়সটা 20 তুলে নিলে। বয়স কত হলো তবে? শুনছেন না, তাকাইছেন? বয়স কত হলো? 50। কিন্তু বয়সটা নিলে কার? গরুর। এইবার তারপরে আল্লাহ পাক একটা কুকুরকে নিয়ে আসলেন। কুকুর বলছে যে আল্লাহ আমাকে কেন তৈরি করলে? না তোকে দুনিয়াতে যেতে হবে রে, তুই একটা প্রাণী, কতদিন বাঁচবো? 30 বছর। কাজ কি? ওই লোকটা পালঙ্গে শুয়ে থাকবে আর সারা রাত ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ কোরআনে যে বলেছে নিন থেকে আমি আরামের করেছি, রাতে তুই আরাম করতে পাবি না। ও একবারে বড় লোক হয়ে শুয়ে থাকবে বাড়তে, আর চারিদিকে ঘুরে তোকে ঘো ঘো করে চোর জোগাইতে হবে। খাবো কি? হাড় হিরা মার, আর বাড়াবাড়ি করলে পাথা করে 2-4 বাড়ি পাবি। কইছে আল্লাহ এত কষ্ট করবো না।
আমি 5 বছর বেঁচে থাকে আসবো, 25 বছর কেটে ফেলে দিল। এত কষ্ট রাইতে আমি নিন্দও পারতে পাবো না, আর ও শালা আরামে নিন্দ পারবে। ফের বয়স কাইটা ফেলে দিলে 25 বছর। আবুল কাসিম আবার এমনি করে আঁচল পাতিয়ে দিচ্ছে, আল্লাহ যখন ফেলে দিচ্ছে দিয়ে দেন না আমাকে। লিয়ে লেগা বয়স নিলে কত হলো? বয়স 75। বসতে নিলে কার? কুকুরের। আপনাকে বুঝাচ্ছি। তারপরে 4 নম্বরে একটা নিয়ে আসলেন পেঁচাকে, যাকে ইংরেজিতে বলে আউল, আর আপনার উর্দুতে বলে উল্লু, আর আমাদের দেশস্থ ভাষাতে মা বহিনেরা বা আমরা বলি চোরাচুন্নি। একটা চোরাচুন্নি আল্লাহ নিয়ে আসলেন। চোরাচুন্নি বলে, আল্লাহ কেন তৈরি করলে? এবার আল্লাহ বললেন, ওরে পাখি, তোমাকে দুনিয়ার মধ্যে একটা প্রাণী তৈরি করলাম, 18,000 প্রাণীর মধ্যে আমার কর্ম কি? তোমার কর্ম কিছু নয়, এমনি শুধু তুমি বেরিয়ে বেড়াবা। শুধু তাই নয়, আমার বয়স কত দিলা? আল্লাহ 30 বছর বছর। কিন্তু শুনতে শুন চোরাচুন্ডি, দিনের মাঝে তোকে গাছের ডালে বসে থাকতে হবে, বাড়াইতে পারবি না। তোর মেয়ে ছেলে দেখতে গেলে বানিয়া ডোলের মেয়েরা যদি দেখে, আমার গ্রামের মেয়েরা দেখে, তোকে একবারে ছা খাওয়া মনে করে বেরিয়ে লম্বা করে দিবে। চোরাচুন্নিতে ছেলে খেয়ে না মানুষ কহে, বাড়াইতে পাবি না, খাবো কি? চাল কাটা এঁদোর, এইগুলা তোর খাদ্য হলো। আর কতদিনে বাঁচবো? না তো 30 বছর। চোরাচুন্নি বলে দিল, আল্লাহ আমার এত বড় বিপদ, আমাকে যখন বের হইতে হবে। এবার মেয়ে ছেলে লোকের এবার লাঠি থেকে তীর থেকে বেঁচে থাকতে হবে, আমাকে মেয়েরা ফেলে দিবে। শুধু তাই নয়, আমার খাদ্য হলো চাল কাটা, ঘুঘুরা, এঁদোর, এগুলাই আমার খাদ্য। বয়স দিলে তুমি 30 বছর। আল্লাহ আমি গাছের ডালে দিনে বসে থাকবো, আর রাতে আরামের জায়গায় আমাকে আহার খুঁজতে হবে, রুজি খুঁজতে হবে। আল্লাহ এতদিন আমার বাঁচার দরকার নাই, এতদিন আমি বাঁচবো না। আমার বয়সের মধ্যে 25 বছর কেটে ফেলে দিলাম, যেমন কেটে ফেলে দিল। এবার আল্লাহ পাককে এই বেসবুরদার লোক আবুল কাসিম আবার কিন্তু পাঁচল পাতে দিয়ে বলছে, আল্লাহ মাবুদ মেহেরবান, যখন ফেলে দিল আমাকে দিয়ে দে। আপনি তো বয়স দিলেন না, এবার ওই যখন চোরাচুন্নি ফেলে দিল তখন ওই বয়সটা আমাকে দিয়ে দেন। যেমন এ কথা বলা, আল্লাহ বললেন, ওরে অধম রে বেসাবদার, লিয়ে নে, আমার কোনো এত প্রয়োজন নাই, আমার কোনো দ্বিধা নাই, আমি কোনো কথা বলবো না। এবার ওই বয়সটা উঠিয়ে নিল। এবার বলেন তো কত বছর বয়স হলো? যে 100 বছর হইল। এবার আল্লাহ পাক বলছেন, অধম তুই শুন, তোর খালি লিব আরো হোক, এই তোর পেট বোঝ হলো না, মন বোঝ হলো না, দেল বোঝ হলো না, তুই লিতে থাকলি। এবার শুন রে আবুল কাসিম, তুমি কখন লীলা, কেমন করে লীলা, মাথাতে একটুকু তুমি কিন্তু বুঝলে না, মন করে বুঝলে না আমি কার লিছি, কেমন করে লিছি। শুন আবুল কাসিম, আল্লাহ বললেন, তোকে 25 বছর বয়স দিয়েছিলাম, আনন্দের বয়স দিয়েছিলাম, মানুষের বয়স দিয়েছিলাম, ইজ্জতের বয়স দিয়েছিলাম। এবার তুমি তাতে নাশকরের মতো দাঁড়িয়েছিলা, আর দাঁড়িয়ে থাকার পরে 25 বছর তুমি বয়স নিলা। সে বয়সটা নিয়েছ কিসের? গরুর। যখন 20 বছর বয়স হয়ে যাবে, বাপ তোমার বিয়ে দিবে, আদর করে হাম্ব জম্প করে বিয়ে দিবে, গাড়ি হাঁটিয়ে বিয়ে দিবে। হয়তো তুমি গাড়ি পাইবে, আর বোকা বেচা করে তোমার বাপ তোমাকে বেচেও নিতে পারে, পাঁঠা বেচা করে বেচেও নিতে পারে, 3 লাখ টাকা 4 লাখ টাকাতে, না তো আপাস খাসি গাড়িতে তোমাকে তোমার বাবা বেচে দিল, 4 চাকায় বেচে দিল। এবার 20 বছর যখন টেপে গেল, তোমার ছেলে পেলা হবে, তখন তুমি আর ওই বড় লোকের ঢাঁস তোমার থাকবে না, তখন তুমি গরুর মতো খাটতে শুরু করবে। কারণ বয়সটা লিয়েছ কার? ওই কিন্তু ঘাড়ে জোয়াল দা গরুর, গরুর মতন তুমি খাটবে। খাটার যোগ্যতা কত থাকবে? 50 বছর ধরে তুমি খালি খাইতেই চলে যাবে ওই বেটার লেগে, বহুল লেগে। কেন? স্ত্রী জাতি 3টা জিনিসের, পৃথিবীর বুকে 2টা জাত হলো গরিব, খুবই গরিব। 2টা জাত হলো গরিব। কে 2টা জাত? একটা বকরি আর একটা নারী।
এ দুটা জাত হলো গরিব। বকরি খুঁটাতে বাঁধা আছে, প্যাঁ প্যাঁ করে চিল্লাছে, যদি ছেলে মেয়ের হাতে ছেড়ে দিয়া চড়াইতে পারতেন মাঠে বা লম্বা একটা দড়ি দিয়া, ভাই কিন্তু আমার সময় পুড়ে গেছে, আমার সময় কিন্তু পুড়ে গেছে, আমার সময় পুড়ে গেছে, টাইম পুড়ে গেছে আমার, 8:30 বেজে গেছে। হ্যাঁ, আমানতর খেয়ানত করবো না, ভাড়া বড় রস ধরে বাজ করতাম ভাই। এবার শ্বাসখানে কয়েকটা কথা বলছি। জালসাটা হলো মসজিদের, আল্লাহর ঘরের। তো মসজিদ মানে সিজদা করার জায়গা, কপাল ঠোকার জায়গা। বুখারী শরীফের হাদিসে আছে, আও ইলমিন আল্লামাহু আও নাশরাহু আও মসজিদান বানাহু। নবী বলছেন যে 3 প্রকারের লোক মইরা কবরের তলে চলে গেলে যতকাল ওই 3টা জিনিস থাকবে, কবরে শুইতে শুইতে নেকি পাবেন। একবার বলেন আলহামদুলিল্লাহ। তার মধ্যে আও মসজিদান বানাহু, মন পাখে তুই উড়িয়া যা রে সোনার মদিনা, হাতে চিটো পাইলাম আমি, আমার সময় নাই। মন পাখি তুই উড়িয়া যা রে সোনার মদিনায়, আমি পথ চিনি না, ঘাট চিনি না, পথের দিশা দাও, এই ওয়াদমের মাঝি গয়াল্লাহ, আমায় তুলে নাও নবীর রোজা জিয়ারতে, মন করে যেতে আমার মদিনাতে, আমার সকাল হতে সন্ধ্যা ঘটে মজি শুধু আশায়। মন পাখি তুই উড়িয়া যাবে সোনার মদিনায়। এখান থেকে শেষ করলাম। যদি ভুল হয় শোনেওয়ালা সামিন মাপ দিয়েন ভাই।